السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, Allah Rabbul Alamin শেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমরা গত দর্শে পড়েছিলাম নামাজের শুরুতে ওযু ফরজ এবং ওযু ভঙ্গের কারণ। যেহেতু আমাদের ওযু করা শেষ, এখন যখন আমি নামাজে দাঁড়াবো, এক্ষেত্রে কিছু ফরজ বিধান আছে। এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ সেটা বাতিল হয়ে যাবে, ওই নামাজ সেটা গণ্য হবে না, এই নামাজই হবে না যদি ফরজ ছুটে যায়। এই জন্য আজকে আমরা সালাতের বাইরে ও ভিতরের যে ফরজ এগুলো শিখবো। সালাতের বাইরে এবং ভিতরে যে ফরজ গুলো আছে এগুলোর একটা যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। নামাজের বাইরে এবং ভিতরে মোট 13টি ফরজ। এটা মুখস্থ করার বিষয়, বোঝার বিষয়। নামাজের বাইরে ও ভিতরে মোট 13টি ফরজ রয়েছে।
নামাজের বাইরে রয়েছে 7টি, নামাজের ভিতরে রয়েছে 6টি। এই মোট 13টা ফরজ। এই 13টা ফরজ প্রত্যেককেই প্রত্যেক নামাজে আদায় করতে হবে, কারণ নামাজের মধ্যে এটা ফরজ। আবারও বলছি, যদি এই 13টা ফরজের মধ্য থেকে একটি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ হবে না। নামাজের বাইরের যে ফরজ, 7টি ফরজ, শরীর পাক হওয়া, পবিত্র হওয়া, এটা জরুরি। কারণ শরীর যদি অপবিত্র হয় তাহলে তার নামাজ হবে না। শরীর পবিত্র হওয়া এটা জরুরি। যেমন অনেক সময় দেখা যায় যে আহ শরীর অপবিত্র হয়ে যায় কিন্তু আমরা বুঝি না। যেমন ধরেন, অনেক সময় আমরা আহ টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় পেশাবের যে ছিটা ফোঁটা সেটা আমাদের শরীরে এসে লাগে। তো কতটুকু মাফ বা কতটুকু হলে শরীর ওই অবস্থায় নামাজ পড়া যাবে বা ধৌত করতে হবে, এটা একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে আহ উত্তেজনার কারণে পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হয়, তা আমাদের বুঝে আসে না। একটা হচ্ছে মনি, যেটাকে আমরা বীর্য বলি, আরেকটা হচ্ছে মজি। অর্থাৎ এই বিষয়গুলো এই জন্যই খোলাসা স্পষ্ট করে আলোচনা করা, যেহেতু আমাদের এটা নিত্য একটি বিষয়। এগুলোর সাথে নামাজের সম্পৃক্ততা অনেক বেশি। তো পুরুষের পেশাবের রাস্তা দিয়ে যেটা, একটা হচ্ছে বীর্য, যেটা ঘন প্রকৃতির হয়। এটা বীর্য বের হলে তার গোসল ফরজ হয়। এর কারণে সে জুনুবি হয়, শরীর অপবিত্র হয়, তাকে গোসল করতে হয়, গোসল ফরজ। আরেকটি হচ্ছে মজি, উত্তেজনার বীর্যর পূর্বে যে সাদা পানি বের হয়, এটা হচ্ছে মজি। তো এটা অনেক সময় বের হয়, আমাদের বুঝে আসে না, কাপড়ে লাগে, শরীরে অনেক সময় লাগে। তো যে অঙ্গগুলোতে, যে জায়গাগুলোতে লাগবে সেই জায়গাগুলোতে ধৌত করতে হবে। অনেক সময় আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, হেঁটে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ড্রেনের পানি আমাদের পায়ে লাগে, কাপড়ে লাগে। তো যেই সমস্ত জায়গাগুলোতে লাগে সেগুলো ধৌত করা। এই জন্য নামাজের পূর্বে আমাকে খেয়াল রাখতে হবে আমার শরীর পবিত্র আছে কি না। এখন তো অধিকাংশ সময় নামাজের সময়গুলোতে যুবকদের শরীর অপবিত্র থাকে, শরীর পাক থাকে না। নামাজের কথা বললে বলে শরীর পাক নাই, শরীর অপবিত্র। তো ওই সময়টা চিন্তা করার, যে অপবিত্র অবস্থা যদি মৃত্যু বরণ করে তাহলে কি হবে তার। তো এই জন্য নামাজের বাইরের যে ফরজ 7টি, তো এর মধ্যে প্রথমটাই হচ্ছে শরীর পবিত্র হওয়া, শরীরের কোনো জায়গায় নাপাকি না থাকা। 2 নম্বর হচ্ছে কাপড় পাক হওয়া। আমরা বিশেষ করে ঢাকা শহরে যারা চলাফেরা করি বা বিভিন্ন সদর এলাকাগুলোতে যেটা হয়, যে ঢাকা শহরে বিশেষ করে বৃষ্টির পানি, মানে রাস্তাঘাটে যে পানি থাকে অধিকাংশ ড্রেনের পানি থাকে, যেগুলো নাপাক। আমরা যখন হেঁটে যাই, বিশেষ করে বৃষ্টির দিনে বা এমনি পানিগুলো আমাদের শরীরে কাপড়ে লেগে যায়, তা আমরা অনেক সময় এগুলো নিয়ে নামাজ পড়ে নেই। এটা আমাকে মনে রাখতে হবে যে কাপড় পবিত্র হওয়া এটা ফরজ, এটা ফরজ একটা বিধান। নামাজের ক্ষেত্রে কাপড় পবিত্র হওয়া এটা জরুরি। এই জন্য কাপড়ের যেই যে অংশে, এই জন্য কাপড়ের যেই যে অংশে নাপাকি লাগবে সেই জায়গাগুলো ধৌত করতে হবে। ধরেন সাধারণত যেটা হয়, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে বাইক গেছে, রিক্সা গেছে অথবা গাড়ি গেছে, সেই রাস্তার পানি আমার শরীরে এসে লাগছে, কাপড়ে এসে লাগছে। এক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই তাকে সেই কাপড়ের সেই অংশটুকু ধৌত করে নিতে হবে। কমপক্ষে 3 বার সেটা ধৌত করতে হবে। এমন না যে পুছে ফেললাম হয়ে গেল। আমি আবারও একটা বিষয় বলছি, ধৌত করা এক জিনিস, মাসাহ করা আরেক জিনিস। ধৌত করা মানে হচ্ছেই, আপনি যদি সেটাকে ধৌত করেন,
এটাকে যদি ধৌত করার পর এমনি রেখে দেন তাহলে কমপক্ষে ফোঁটা ফোঁটা কিছু পানি পড়তে হবে। এখন বিষয় হচ্ছে যদি কাপড়ে কোনো কিছু লাগে ২-৩ ঘন্টা পর এই জিনিসটা আপনার স্মরণ হয় আর ওই সময়টা কাপড় শুকায়া যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার সেই জায়গাগুলোতে শঙ্কা বোধ হবে যে হ্যাঁ, এই জায়গাগুলোতে লাগতে পারে, ওই জায়গাটা ধুয়ে নিবেন। আর যদি সম্ভব হয় তাহলে ওই কাপড়টাই পরিবর্তন করে নিবেন। সাধারণত আমাদের রাস্তায় আমরা যদি যাই, যাওয়ার ক্ষেত্রে আমাদের আ যেই প্যাক বলেন বা কাদা বলেন বা ড্রেনের পানিগুলো বলেন, এগুলো সাধারণত হাঁটুর নিচেই লেগে থাকে। তো হাঁটুর নিচে আপনি ধুয়ে ফেললেন। এখন একটা চিন্তার বিষয় যে আমি যদি এটা ধুয়ে ফেলি তাহলে রাস্তায় কিভাবে চলবো বা এটা ভিজা থাকবে, আ তাহলে কি হবে? আমাকে এটা মনে রাখতে হবে নামাজ একটা ফরজ বিধান। আমি কাপড়টা ভিজার চিন্তা করতেছি অথচ আমি নামাজ ছেড়ে দিচ্ছি। এই চিন্তাটা কখনোই করছি না। তো এইজন্য আমাকে ওই চিন্তাটাও করতে হবে। এইজন্য এই বিষয়টা খেয়াল রাখা যে আমি যখন রাস্তায় চলাফেরা করব যদি কাপড়ে নাপাকি লাগে বা পানি লাগে অবশ্যই সেটা ধুয়ে নিব। আরেকটি বিষয় হচ্ছে আ বিশেষ করে উ অনেক সময় দেখা যায় যে আমরা হাঁটতেছি হঠাৎ করে কুকুর দৌড় দিছে। কুকুর দৌড় দেওয়ার ফলে কি হইছে? আমাদের কাপড়ের সাথে ঘেঁষে গেছে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কুকুরের গায়ে যদি কোনো নাপাকি না থাকে আর সেটা যদি আমার গায়ে ঘষা দিয়ে যায় তো সেক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু যদি কুকুরের গায়ে নাপাকি থাকে আর সেই নাপাকিটা আমার শরীরে লাগে তাহলে অবশ্যই সেটা ধৌত করে নিতে হবে। বিষয়টা কি জি ওস্তাদ। বুঝাইতে পারছি? জি ওস্তাদ। আচ্ছা। এরপর দেখেন ৩ নাম্বার নামাজের জায়গা পাক হওয়া। নামাজের জায়গাটা পবিত্র হওয়া এটা জরুরি। সাধারণত আমরা মসজিদে নামাজ পড়ে থাকি। এখন বিষয় হচ্ছে আমাদের ঘরের যে মানুষ, ঘরে যদি আমরা সুন্নত পড়ি বা তাহাজ্জুদ পড়ি বা যেই নামাজই পড়ি, তো ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা বিভিন্ন জায়গাতে পেশাব করে থাকে, পায়খানা করে থাকে। তো দেখা যাচ্ছে অনেক সময় এটা শুকিয়ে যায় বা অনেক সময় এটা রুমাল দিয়ে বা একটা কাপড় দিয়ে ওই জায়গাটা মুছে নেওয়া হয়। তো এরপর আর সেই জায়গাটা পবিত্র করা হয় না বা ২-৩ বার সেই জায়গাটা মোছা হয় না। তো ওই জায়গাগুলো নাপাক থেকে যায়। এজন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, ঘরের এমন একটি জায়গাকে নির্দিষ্ট করতে হবে যেটা পবিত্র। যদি এমন সম্ভাবনা না থাকে তাহলে আমি যেই জায়গায় নামাজ পড়বো সেটা কমপক্ষে ৩ বার মুছে নিব। আর যদি এমন হয় যে ঘরে বাচ্চা নেই তাহলে তো কথাই নাই। আর আরেকটা কাজ করা সেটা হচ্ছে মুছে আমি জায়নামাজ বিছিয়ে নিলাম বা একটা কাপড় বিছিয়ে নিলাম। বাস এরপরে নামাজ পড়লাম। ২ নম্বর হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিশেষ করে ঢাকার বাইরে যাই বা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতে যাই। তো অনেক সময় দেখা যায় যে আশেপাশে মসজিদ নাই, বাস আমি জমিনের উপরে নামাজ পড়ে নিলাম। তো এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই জমিন কি পাক আছে কিনা? আমি যেই জায়গাটা নামাজ পড়তে চাচ্ছি, যে জমিনটা বা যে ভিটা মাটি ওই যে বা যে ক্ষেত এই জায়গাটা পবিত্র আছে কিনা? এটা আমাকে খেয়াল রাখতে হবে। এখন যদি আমার জানা না থাকে যে আসলে ওই জায়গাটা পাক আছে কিনা বা যদি সন্দেহ হয়, সন্দেহ হলে সেই জায়গায় নামাজ না পড়া। আর যদি ইয়াকিন থাকে যে না এই জায়গাতে নাপাক হওয়ার কোনো প্রশ্নই আসে না বা নাপাকি নাই, তো সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে নামাজ পড়তে পারেন। এরপর দেখেন সতর ঢাকা। এটা খুবই জরুরি একটি বিষয়। সতর ঢাকতে হবে। ধরেন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ফরজ। মহিলাদের জন্য মাথা থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত পুরোটাই ফরজ। শুধু নামাজের সময় তারা চেহারাটা খোলা রাখবে। আর পুরুষের ক্ষেত্রে আমরা অনেক সময় হয় যে নামাজ পড়ি। তো অনেক সময় দেখা যায় অনেকগুলো আ বিশেষ করে বর্তমান যুবক যারা আছেন, অনেক সময় দেখা যায় এরা ছিঁড়া-ফাড়া প্যান্ট পরে নামাজ পড়ে। তো ওই ছিঁড়া-ফাড়া প্যান্ট দিয়ে আবার কিছু দেখা যায়। আবার অনেক জি, সময় প্যান্ট এমন জায়গায় পড়ে যে নামাজ পড়তে গেলে পিছনে উদাম হয়ে যায়। সব জি। দেখা যায়। তো এইজন্য সতর ঢাকা এটা ফরজ বিধান। এটা যদি
3 তাসবিহ পরিমাণ খুলে থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য বিষয়গুলো খেয়াল রাখা যে আপনার সতর খুলে আছে কিনা। আমরা এখানে একটি বিষয় বলে রাখি, এখানে যেহেতু অনেকেই আছেন, অনেক বাবারাও আছেন, ভাইয়েরাও আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, সবাই আছেন, সব বয়সের লোকেরাই আছেন। এমন প্যান্ট না পরা যেটা ক্ষেত্রে আপনি বসে পেশাব করতে পারেন না, আপনাকে দাঁড়ায় পেশাব করতে হয়। এমন প্যান্ট না পরা যে ক্ষেত্রে আপনি পবিত্রতার শঙ্কা নিয়ে মানে খুব একটা অন্যরকম অনুভূতি থাকে যে দাঁড়ায় প্রসাব করতে গেলে বা পেশাব করতে গেলে প্যান্টে লাগে কিনা, এটা একটা বিষয়। কমফোর্ট জিনিস পরা এবং যেটা পরে আমি নামাজ পড়তে পারবো, কোনো অসুবিধা হবে না, আমার ব্যাক সাইড নিতম্ব দেখা যাবে না, এরকম ধরনের প্যান্ট ব্যবহার করা। এটা হারাম বলছি না, কিন্তু এমন প্যান্ট ব্যবহার না করা যার কারণে আমার অনেক অসুবিধা হয়, নামাজ পড়তে বাধা হয়। এমন প্যান্ট যেই প্যান্টের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওই প্যান্ট আপনাকে নামাজ থেকে দূরে রাখছে। আবার অনেক সময় এমন প্যান্ট পরে যুবকেরা একদম পায়ের সাথে লেগে থাকে, স্পষ্ট দেখা যায়, মানে ফুটে ওঠে সবকিছু। এই জন্য এই বিষয়গুলো এড়িয়ে চলা। এমন প্যান্ট পরা যে ক্ষেত্রে আমার নামাজে কোনো অসুবিধাও হয় না, চলাফেরাতেও কোনো অসুবিধা হয় না, এটা খেয়াল রাখা। জি সতর ওস্তাদ। রাখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই আছেন যে চিন্তা করেন এক গেঞ্জি পরে নামাজ পড়তে যান, গেঞ্জিগুলো খুব শর্ট থাকে, রুকুতে গেলে বা সিজদায় গেলে নিতম্ব দেখা যায়। তো অনেকে মনে করেন যে না সমস্যা নাই, সমস্যা নাই এটা আপনি মনে করতেছেন, কিন্তু আদৌ সমস্যা হচ্ছে কিনা এটা যে মসজিদে যাবেন সেই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন। সতর ঢাকা এটা ফরজ। 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকলে অবশ্যই তার নামাজ নামাজ পড়ে যাবে। ভেঙে যাবে। জি ওস্তাদ। এরপর হচ্ছে কেবলামুখী হওয়া। এই কেবলামুখী হওয়া এটা ফরজ। আমরা যখনই নামাজ পড়ি কেবলামুখী আমরা হই। তো অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় সফরে গেছি, এখন তো সবার কাছে মোবাইল, তারপর যদি এমন হয় হুকুম জেনে রাখলেন যে আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে কেবলা কোন দিকে আপনি খুঁজে পাচ্ছেন না বা বুঝতেছেন না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনার মন যেদিকে বেশি ঝুঁকে যে না এটাই কেবলা হতে পারে সেদিকে নামাজ পড়ে নেবেন। আচ্ছা, হাত কাটা শার্ট পরে নামাজ পড়া নিয়ে যদি, হ্যাঁ, অনেকে এটাকে মাকরু বলেছেন, এই যে হাত কাটা শার্ট পরা বা গেঞ্জি পরে নামাজ পড়া মাকরু বলেছেন, এটা অপছন্দনীয় কাজ। বাকি নামাজ হবে না বিষয়টা এমন না। হম, নামাজ হয়ে যাবে। বাকি হাত কাটা শার্ট পরে বা গেঞ্জি পরে নামাজ না পড়া, নামাজের সময় আমরা ফুল হাতা পরে নিলাম, এটা একটা বিষয়, বাকি নামাজ হয়ে যাবে। ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা জরুরি বিষয়। আমরা অনেক সময় জামায়াতের সাথে নামাজ পাই না, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসরের আগ দিয়ে জোহরের নামাজ পড়ে, অথচ আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। এই জন্য সময় ওয়াক্ত মতো নামাজ পড়া, জামায়াতের সাথে নামাজ না পড়তে পারলেও সময় কতটুকু আছে সেটা দেখে নামা। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা যে আমি যে সময়টা নামাজ পড়ছি আসলে এই নামাজের ওয়াক্ত আছে কিনা এটা খেয়াল করে তারপরে নামাজ পড়া। জি এবার ওস্তাদ। হচ্ছে নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা এটা ফরজ। এর মানে এই না যে নামাইতো নুসাল্লি রাখায় অনেকগুলো গদগদা কতগুলো নিয়ত আছে, এগুলো না। যেমন ধরেন আপনি অজু করতে যাচ্ছেন জোহরের সময়, তা আপনি অজুটা তো এই জন্যই করছেন যে আপনি জোহরের নামাজ পড়বেন, এটাই যথেষ্ট। জি ওস্তাদ। নিয়াত এটা মুখে বলা জরুরি না, এটা অন্তরের ইচ্ছা। তো নামাজের নিয়ত করা এটা ফরজ এই জন্যই, আপনি জোহরের সময় আসরের নামাজ পড়বেন ওই দিনের, তো এটা তো হবে না। এই জন্য নামাজের নিয়ত করা এটা ফরজ, কারণ আপনি কি নামাজ পড়ছেন, কোন নামাজ পড়ছেন, এটা নিয়ত করা এটা জরুরি।
প্রস্রাবের পর কি টিস্যু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করলে হবে? প্রস্রাবের পর টিস্যু ব্যবহার করা এটা ভালো। কারণ সাধারণত দেখা যায় পেশাবের পরে টিস্যু ব্যবহার না করলে আমাদের যেই পেশাবের রাস্তা, আমাদের এবং মহিলাদের পেশাবের রাস্তা পার্থক্য ব্যাপক। পুরুষের পেশাবের রাস্তা সেটা একদমই ক্লিয়ার হয় না। একটা পাইপের মতো রগ। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভিতরে ২-১ ফোঁটা থেকে যায়। শুধু পানি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে উঠলে বা একটু দাঁড়ালে ওই ফোঁটাগুলো বের হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছেন যে তোমরা ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকো। এখন যদি ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারো যদি মনে হয় হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করে এটা উত্তম। এটা করবেন। আবার দেখা যায় যে অনেক সময় শুধু টিস্যু ব্যবহার করে। তো এই শুধু টিস্যু ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের পেশাবের যে জায়গাটা এটা যদি ১ দিরহাম পরিমাণ কম থাকে তো আপনি টিস্যু ব্যবহার করতে পারেন। পানি ব্যবহার না করলেও সমস্যা নাই। কিন্তু যদি ১ দিরহাম থেকে ছড়িয়ে যায় তখন সেক্ষেত্রে আপনাকে এটা ধৌত করতে হবে। এমনি শুধু টিস্যু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পানি ব্যবহার না করলেও হবে। কিন্তু যদি এটা ছড়িয়ে যায় ১ দিরহামের বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ধৌত করতে হবে। প্যান্ট নাভির একটু নিচে কিন্তু টাকনুর উপর থাকে। আর উপর শর্ট দিয়ে ঢাকা থাকলে কি সমস্যা? এখানে শর্ট দিয়ে ঢাকা থাকলে কোনো সমস্যা না, বের না হলেই হইছে। কিন্তু আপনি একটা চিন্তা করেন আপনার আন্ডারওয়্যার মাইনষে পিছনে দেখতেছে। এটা জিনিসটা কেমন দেখা যায়? আপনি এখন চিন্তা করতেছেন যে আমার গেঞ্জিটা উঠে গেল আন্ডারওয়্যার দিয়ে তো ঢেকে যাচ্ছে। কিন্তু এটা আভ্যন্তরীণ জিনিস, পিছনের মানুষগুলো দেখতেছে আপনি কোন ব্র্যান্ডের পড়তেছেন। তো বিষয়টা কেমন না? তো এইজন্য একটু লং পড়া। ১ দিরহাম কতটুকু? ১ পয়সা ১ টাকা পরিমাণ। টি-শার্ট, সেন্টু গেঞ্জি পরে নামাজ পড়ার বিধান কি একই? আপনি গেঞ্জি পরে কি প্রধানমন্ত্রীর সামনে যেতে পারবেন? না আপনার এলাকার এমপি আপনাকে দাওয়াত দিছে। আপনি কি গেঞ্জি পরে যেতে পারবেন সেন্টু গেঞ্জি পরে? তো নামাজ পড়লে হয়ে যাবে। কিন্তু আপনি কার সামনে দাঁড়াচ্ছেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন যিনি আসমান ও জমিনের মালিক, সবকিছুর মালিক। আপনি সাধারণত একজন এমপির সামনে আপনি সেন্টু গেঞ্জি পরে যেতে পারবেন না। আপনার বিবেকে বাধা দিবে। অথচ আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন কিভাবে? ৭০ টাকার বিষয়টা আরেকটু বলবেন। নাভি থেকে নিয়ে পা টাকনু পর্যন্ত অবশ্যই ঢেকে থাকতে হবে। নাভি থেকে নিয়ে পা পর্যন্ত অবশ্যই ঢাকা থাকতে হবে। কারো যদি নাভি থেকে পুরো অংশ, পিছনের অংশ থেকে হাঁটু পর্যন্ত ৩ তাসবিহ পরিমাণ ধরেন আ এমন হইলো যে আপনার লুঙ্গি পরে নামাজ পড়লেন। হঠাৎ করে খুলে গেল আপনি সাথে, সাথে উঠায় নিলেন। ৩ তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে ৩ তাসবিহ পরিমাণ পড়তে যে সময় লাগে এই পরিমাণ সময় দেরি হলো না তাহলে আপনার নামাজ থাকবে। আর যদি ৩ তাসবিহ পরিমাণ খুলে থাকে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। আচ্ছা এখন দেখেন নামাজের বাইরে যে ৭টা ফরজ এটা তো আমরা জানলাম। এখন নামাজের ভিতরে যে ৬টি ফরজ এটা আমরা জানি। যেমন তাকবীরে তাহরিমা বলা অর্থাৎ শুরুতেই নামাজ শুরুতেই আমরা যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি এটা বলা ফরজ। আমরা অনেকে ইমামের পিছনে যখন নামাজ পড়ি তো আমরা মুখে উচ্চারণ করি না। আমরা এমনিতেই বাস ইমাম সাহেব হাত বাঁধছে আমরাও বাঁধছি। এরকম যেন না হয়। তাকবীরে তাহরিমা অবশ্যই আপনাকে মুখে উচ্চারণ করতে হবে। তাকবীরে তাহরিমা অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে এতটুকু আওয়াজে যেন নিজ কানে শোনা যায়। এটা বলা ফরজ। ২ নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। এটা ফরজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়া। আমাদের মাসাজিদ গুলোতে এখন যেটা হয়
বিশেষ করে হাই সোসাইটি এলাকাগুলোতে এখন মসজিদে ঢুকলে মনে হয় যে এটা কমিউনিটি সেন্টারে আসছি, এই পরিমাণ চেয়ার থাকে। তারা দুই হাতে ব্যাগ বাজার নিয়ে বাজার করতে পারে, দুই হাত ব্যাগ ভরে বাজার বাসায় নিয়ে যেতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদে আসলে তারা চেয়ারে বসে নামাজ পড়ে, তো সেক্ষেত্রে তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। যার সক্ষমতা আছে যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, সে দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা ফরজ। ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ, এটা মনে রাখতে হবে। এখন যদি এমন হয় যে মাযুর দাঁড়াইতে পারে না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, তাহলে সেক্ষেত্রে সে যতক্ষণ পারে দাঁড়িয়ে নামাজ পড়বে, যখন আর পারতেছে না তখন বসে যাবে। বিষয়টা ভালো করে বুঝেন। একটা হচ্ছে দাঁড়াইতেই পারে না, উনি বসে নামাজ পড়বে। আরেকটা হচ্ছে যে কিছুক্ষণ সময় দাঁড়াইতে পারে, যতটুকু সময় দাঁড়াইতে পারে ততটুকু সময় সে দাঁড়াবে, যখন আর পারবে না তখন বসে যাবে। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা, দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ, ফরজ এবং ওয়াজিব নামাজ। কেরাত পড়া আমাদের এটা একটা বিষয়। আসসালামু নফল আলাইকুম। নামাজ যদি বসে পড়ে তাহলে অর্ধেক সওয়াব পাবে, বাকি হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসে নামাজ কি চেয়ারে পড়বে নাকি ফ্লোরে? এখন কেউ যদি ফ্লোরে বসে পড়তে পারে তাহলে সেটাই উত্তম, চেয়ারে না। কেউ যদি ফ্লোরে বসতে পারে তাহলে সে ফ্লোরে বসে নামাজ পড়বে, চেয়ারে না। কেউ যদি ফ্লোরে বসতে না পারে তখন সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। কিন্তু কেউ যদি ফ্লোরে বসতে পারে তাহলে তার ফ্লোরে বসা এটা ফরজ, চেয়ারে না। আর নফল নামাজের ক্ষেত্রে আপনি বসে নামাজ পড়তে পারবেন, অর্ধেক সওয়াব পাবেন, সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া এটা ফরজ। কেরাত পড়া এটা ফরজ। আমরা সূরা ফাতিহার পরে যে কেরাত পড়ি, কেরাত মিলাই, সূরা ফাতিহা এটাও কেরাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেরাত পড়া এটা ফরজ। আপনি নামাজে দাঁড়ালেন, সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা এটা ফরজ। এখানে আমাদের একটা পার্থক্য বোঝার বিষয়, সূরা ফাতিহা পড়া এবং এর সাথে কেরাত মিলানো এটা ওয়াজিব। কিন্তু আপনি যদি সানা পড়ে ডাইরেক্ট রুকুতে চলে যান তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কেন? কারণ আপনার নামাজে কেরাত পাওয়া যায় নাই। ফরজ বাতিল হয়ে যাওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ইমামের পিছনে কি কেরাত পড়া বাধ্যতামূলক? ইমামের পিছনে কেরাত পড়া নিয়ে কোনো কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে সূরা ফাতিহা পড়বেন কিনা। কেউ কেউ বলেছেন পড়তে পারবেন, সমস্যা নাই। ফিকহে হানাফিতে বলছে না, পড়া যাবে না। এখন বিষয় হচ্ছে আহ জোহর আসর এই দুই নামাজে যেহেতু আমরা চুপ করে থাকি, তো এই দুই নামাজে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। আর বাকি যে তিন নামাজ আছে ওটা তো ইমাম সাহেবই পড়েন। ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করে তোমরা চুপ থাকো, তো সেই ক্ষেত্রে আপনি আহ চুপ থাকলেন, ইমাম সাহেবের তেলাওয়াত শুনলেন, এটা করতে পারেন। বাকি এটা নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কির কিছু নাই যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না বা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম কোনো বিধান নাই। আপনার যদি মনে হয় আপনি পড়েন, আপনার যদি মনে হয় যে না পড়া দরকার নাই, পড়েন না। বাকি যে পড়ে তার বিরোধিতা করা দরকার নাই, আর যে পড়ে না তারও বিরোধিতা করার কোনো দরকার নাই। কেউ বলবে না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে ইমামের পিছনে। কেউ এটাও বলে না যে সূরা ফাতিহা পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এরপরে দেখেন রুকু করা এটা ফরজ। অনেকে ইশারায় রুকু করেন, অথচ সে অবুঝ হয়ে সবকিছু করতে পারে। তো এই জন্য রুকু করা এটা ফরজ। কেউ যদি রুকু করতে সক্ষম না হন তার ক্ষেত্রে ভিন্ন জিনিস, কিন্তু রুকু করা এটা ফরজ বিধান। আপনি মন চাইলো আর বসে নামাজ পড়লেন, ইশারা দিয়ে নামাজ পড়লেন, হয়ে গেল, এমন না। মনে রাখতে হবে
রুকু করা এটা ফরজ। অনেকে নিজের থেকে নিজেকে দুর্বল মনে করে ইশারায় নামাজ পড়ে, ইশারা দিয়ে রুকু করে। তো এটা মনে রাখতে হবে যে ইশারা দিয়ে নামাজ পড়লে কখন হবে, যখন আপনি রুকু মানে নিচুই হতে পারছেন না, ওই সময়টাতে গিয়ে আপনি ইশারা করতে পারবেন। বাকি রুকু করা এটা ফরজ, সিজদা করা এটাও ফরজ। দুইটার হুকুম একই। আখির বৈঠক, শেষ বৈঠক করা এটা ফরজ, অর্থাৎ 2 রাকাত নামাজে 2 রাকাতে যে বৈঠক করা হয় এটা ফরজ। 4 রাকাত নামাজে যে শেষ বৈঠক করা হয় এটা ফরজ। তাহলে নামাজের বাহিরে এবং ভিতরে এই মোট 13টি ফরজ আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কেরাত কি যে কোনো 3 আয়াত হলেই হবে? কেরাত ছোট 3 আয়াত, আর ছোট 3 আয়াত পরিমাণ বড় 1 আয়াত পড়লেই আদায় হয়ে যাবে। সূরা ফাতিহার পরে আপনি পড়ে নেবেন। টুপি ছাড়া কি নামাজ হবে? টুপি ছাড়া নামাজ হবে, বাকি টুপি এটা সুন্নাহ, এটা পড়ে নেবেন। জোহর আসরের নামাজে মনে মনে তেলাওয়াত করতে হয় না, নাকি চুপ থাকতে হয়? ইমাম পড়লে হবে। আপনি জোহর আসরের নামাজে ইমাম পিছনে আপনি পড়লেও পারেন, চুপ থাকলেও পারেন, সমস্যা নাই। কেরাতের ক্ষেত্রে 1 আয়াতের পর ভুলে পরের আয়াত স্কিপ করে অন্য আয়াতে চলে গেলে নামাজে সমস্যা হবে? না, সমস্যা হবে না, আপনি পড়তে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আয়াতের অর্থ যদি বিকৃত হয়ে যায় তখন নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া অনেক বড় গুনাহ হয়, কিন্তু আমি যদি ভুল করে অতিক্রম করে যাই সেক্ষেত্রে করণীয় কি? ভুল হলে তো সমস্যা নাই, বাকি একই ভুল যেন বারবার না হয় এটা মনে রাখবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় মনে রাখা, হাদিসে আসছে নামাজের সামনে দিয়ে না যাওয়া, এখানে মারওয়া শব্দ আসছে, অতিক্রম করা। অতিক্রম করা এক জিনিস, উঠে যাওয়া আরেক জিনিস, দুইটা পার্থক্য বুঝেন। ধরেন আপনি বসে আছেন, আপনি দেখলেন যে ঠিক আপনার বরাবর পিছনে নামাজ পড়তেছে কোনো ব্যক্তি, তা আপনি উঠে যেতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? নামাজরত ব্যক্তি একজন নামাজ পড়তেছে, আপনি তার সামনে দিয়ে অতিক্রম করলেন, দুই বিষয়। বিষয়টা কি বুঝাইতে পারছি কিনা আমি আবারও বলি। আপনার জি উস্তাদ। ঠিক পিছন বরাবর কেউ একজন নামাজ পড়ছে, তা আপনি সেক্ষেত্রে উঠে যেতে পারবেন, সমস্যা নাই। কিন্তু নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। ধরেন বসা থেকে উঠে গেছে, এটাকে অতিক্রম করা বলে না। অতিক্রম কোনটা? যে সামনে দিয়ে কেউ হেঁটে গেছে, এটা হচ্ছে অতিক্রম। আচ্ছা, এরপরে দেখেন, এই যে 13টা ফরজ, মাসবুক ব্যক্তির নামাজের মাসালা সম্পর্কে বিস্তারিত বললে ভালো হইতো। আচ্ছা, মাসবুক যারা মাসবুক ব্যক্তি, তারা যখন অতিক্রম করে, এটা গুনাহ, এটা অনেক বড় গুনাহ। অতিক্রম কেন করবেন? ওস্তাদ শুনেছিলেন নামাজে 2 কাতার সামনে দিয়ে নাকি যাওয়া যায়, এটা কি সঠিক? হ্যাঁ, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তার 2 কাতার সামনে, মানে ফিকহি মাসালা হচ্ছে, আপনি দাঁড়াইলেন নামাজে, যে নামাজে দাঁড়ায় তার দৃষ্টি থাকে কোথায়? সেজদার জায়গায়। তো তার দৃষ্টিটা সেজদার জায়গায় থাকলে তার 2 কাতার সামনে পর্যন্ত তার দৃষ্টিটা যায়, এরপরে কিন্তু আর যায় না। তো এই জন্য ওই 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে যদি মসজিদ বড় হয়। মসজিদ যদি ছোট হয়, ধরেন 3 কাতার ভিতরে বা 4 কাতার, ধরেন 3 কাতার মসজিদ, মসজিদের ভিতরে হচ্ছে 3 কাতার, বা আপনার সামনে আছে 3 কাতার, তখন সে অতিক্রম করবে না। মসজিদ যদি বড় হয় সেক্ষেত্রে 2 কাতার সামনে দিয়ে সে যেতে পারবে, সমস্যা নাই। মাসবুক ব্যক্তির মাসালা, এটা অনেক বিস্তারিত আলোচনা। ধরেন আমি জোহরের নামাজে 1 রাকাত পাই নাই, আমি কি করব? ইমাম যখন 2 দিকেই সালাম ফিরাবে, 2 দিকে সালাম ফিরানোর পর আমি উঠবো, একদিকে না। আমাদের এটা অনেকের ভুল হয়। ইমাম যখন 2 দিকেই সালাম ফিরাবেন তারপর আমি উঠবো, আল্লাহু আকবার বলে উঠে আমি সানা পড়বো,
সানা পড়ে আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, তারপর সূরা ফাতিহা পড়বো, একটি সূরা মিলাবো। কেন? আমি কোন রাকাতটা পাই নাই? প্রথম রাকাত। উঠে আমাকে সেই প্রথম রাকাতটাই পড়তে হবে। এইভাবে আপনি যদি 2 রাকাত না পান, আপনি প্রথম 2 রাকাত পান নাই। প্রথম 2 রাকাত না পেলে পরবর্তীতে ইমাম সাহেব 2 দিকে সালাম ফিরাইছেন, এরপর আপনি প্রথম 2 রাকাত পড়ে নিবেন। মনে করেন আমি লম্বা হাতের শার্ট পরেছি, ওযুর সময় হাত বলে রাখি, পরে অনেক সময় খেয়াল থাকে না। হাত বলে থাকলে কি নামাজে কোনো কমতি হবে? অনেক সময় এমন হয় যে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পরে যেটা হয় যে ওযুর সময় হাত বটে রাখি, তো তাড়াহুড়া করে চলে যাই। চলে যাওয়ার পর ওইভাবেই নিয়ত বেঁধে নেই। তো হাত তো উপরে থাকে, হাতাটা উঠানো থাকে। তো এইজন্য আপনি কি করবেন? ওই সময়টাতে আপনার হাতাটা এমনভাবে নিচে নামানো যাতে সেটা আমলে কাসির না হয়। যদি সুযোগ থাকে, যেমন সিজদার আগ দিয়ে যখন রুকু থেকে উঠে সিজদা যায়, এমন ভাবে হাতাটাকে নিচে নামানো যেন মানুষ দূর থেকে দেখলে মনে হয় যে না আপনি নামাজে আছেন। এমন ভাবে হাতাটা না নামানো যে মানুষ দেখলে বুঝে যে আপনি নামাজে নাই। যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে ওইভাবে নামাজ পড়ে নেবেন। সমস্যা নেই। অন্য সূরা পড়ার ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতের চেয়ে পরের রাকাতে ছোট এবং পরের রাকাতে আরো ছোট, এভাবে কি মিলিয়ে পড়ার নিয়ম? আমি কি প্রথম রাকাত চাইতে দ্বিতীয় বা তৃতীয় রাকাত বা বড় সূরা পড়তে পারবো না? না, সুন্নাহ হচ্ছে আপনি প্রথম রাকাতে বড় কেরাত পড়বেন, দ্বিতীয় রাকাতে তার থেকে ছোট পড়বেন। এটা মনে রাখবেন। প্রথম রাকাতে কেরাতকে একটু বড় করবেন, দ্বিতীয় রাকাতে তার থেকে একটু ছোট করবেন। তবে যদি বড় হয়ে যায় সমস্যা নেই, নামাজ হয়ে যাবে, বাকি সুন্নতের খেলাফ। 4 রাকাত নামাজে যদি 3 রাকাত না পাই, পরবর্তীতে কিভাবে নামাজ শেষ করব? আচ্ছা, 4 রাকাতের নামাজে যদি আপনি 3 রাকাত না পান, আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠবেন। উঠে ১ম এ আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা কেরাত মিলাবেন। এরপর 1 রাকাত হইল আর ইমাম সাহেবের সাথে আপনার 1 রাকাত, এই 2 রাকাত। তো আপনি 1 রাকাত পড়ে বসে যাবেন। বসে আপনি তাশাহুদ পড়বেন। এরপর আবার উঠবেন। উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, কেরাত মিলাবেন, আবার রুকু সিজদা করবেন। লাস্ট রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকু করবেন। এই হচ্ছে সিস্টেম। কেন? কারণ আপনি ইমামের সাথে যে রাকাতটা পেয়েছেন সেটা শুধু সূরা ফাতিহার শেষ রাকাত পেয়েছেন। তো সুতরাং ১ম এ আপনাকে কেরাত সহ ২ রাকাত পড়তে হবে। তারপরে ওই যে সূরা ফাতিহার যে ১ রাকাত বাকি ছিল শুধু সূরা ফাতিহা পরে রুকু করা, ওই রাকাতটা শেষে পড়ে নিবেন। আমি যদি নামাজ পড়ে দোয়া না করে আসি, আমার কি আদবের খেলাফ হবে? দোয়া বলতে কি নামাজ শেষ করে যে হাত তুলে দোয়া করে, এটা বোঝাতে চেয়েছেন? যদি এটা হয়, এটা আদবের খেলাফ না। আপনি দোয়া যে কোনো ভাবে করতে পারবেন। হাত তুলে করতে পারবেন, হাত না তুলে করতে পারবেন। কোনো সমস্যা নেই। জোহর ও আসরের নামাজ ইমামের পিছনে ফাতিহা পড়া উত্তম না পড়া উত্তম? ফিকহে হানাফিতে না পড়াই উত্তম। আর অন্যান্য মাযহাবে পড়া উত্তম। নামাজে সূরা ফাতিহা পড়েছি কিনা এমন কনফিউশন থাকলে কি করব? যদি এমন কনফিউশন থাকেন তাহলে সহজ সিজদা দিয়ে নিবেন। যেহেতু ওয়াজিবের মধ্যে কোনো যদি হয়ে যান, কনফিউশন থাকে, তাহলে আপনি সহজ সিজদা দিয়ে নিবেন। আচ্ছা, আর কি কোশ্চেন? আহ, উম, ইমামের পিছনে 1 রাকাত পাওয়ার পর যদি আমি অন্য রাকাত গুলো পড়ার সময় কি সানা অবশ্যই পড়বেন? হ্যাঁ, সানা পড়বেন। কারণ আপনি তো প্রথম রাকাত পান নাই, সানা পড়ে নিবেন। ইমামের সালাম ফেরানোর পরেই প্রথম রাকাতে আপনি সালাম পড়ে নেবেন। সব রাকাতে না, ওটা তো আপনার প্রথম রাকাত, সালাম পড়ে নেবেন। যদি সাহস সিজদা দিতে মনে না থাকে তবে কি করব? আবার নামাজটা পড়ে নেবেন। ওয়াজিব যদি ছুটে যায়, সন্দেহ হয়, আর ওয়াজিবের
যদি ছুটে যাওয়ার কারণে সেজদা সাহু ওয়াজিব হয় আর ওটা যদি কেউ না দেয় তাহলে তার নামাজ আবার পুনরায় পড়তে হবে। নামাজের মধ্যে এত মন ভোলা হলে চলবে? আচ্ছা, উজুর পর লজ্জাস্থানে হাত লাগলে নাকি উজু ভেঙে যায়, কতটুকু সত্য? না, লজ্জাস্থানে হাত রাখলে নামাজ উজু ভাঙবে না। হানাফিতে উজু ভাঙবে না, সমস্যা নেই। ইমামের পিছনে 4 রাকাতে 1 রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে পড়বো, এটা তো বলেছি। সহসেজদা দেওয়ার নিয়মটা বলে দিলে উপকৃত হতাম। সহসেজদা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি শেষ বৈঠকে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাবেন, এরপর আবার 2টা সেজদা করবেন, আবার 2টা সেজদা করার পরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া পড়বেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন। প্রথম রাকাতে সূরা নাস পড়া যাবে, নামাজে সূরা কোরআন শরীফ অনুযায়ী ক্রমান্বয়ে পড়তে হবে, যেমন সূরা কুরাইশ আগে, তারপর লাহাব, তারপর নাস। হ্যাঁ, ক্রমান্বয়ে আপনাকে যেভাবে কোরআন কারীম দেওয়া আছে এভাবে আপনাকে ক্রমান্বয়ে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে কেউ যদি সূরা নাস পড়ে ফেলেন তাহলে সে আবার শুরু থেকে শুরু করবেন পরের রাকাতে। এখানে 2টা মত। কেউ বলেছেন যে না, নাস পড়লে আবার দ্বিতীয় রাকাতে নাসই পড়তে হবে। তো এক্ষেত্রে আপনি মনে রাখবেন, আপনি আমরা সাধারণত কোশ্চেন করি, অ্যান্সার পেয়ে যাই, এটা সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কেন প্রথম রাকাতে সূরা নাস পড়বেন? আপনি এত মন ভোলা কেন হবেন? আপনি নামাজ পড়ছেন। যখন একটা মানুষ টাকা দেয় তখন মানুষ মন ভোলা হয় না, কিন্তু তখন মন থাকে। টাকার ক্ষেত্রে মন থাকে, নামাজের ক্ষেত্রে আপনি ভুলে যান, প্রথম রাকাতে সূরা নাস পড়ে বসে থাকেন। এই জন্য এটা করা যাবে না। মাগরিবের নামাজের সময় যদি তৃতীয় রাকাত পাই, সেক্ষেত্রে বাকি 2 রাকাত কিভাবে শেষ করবো? টানা 2 রাকাত পড়ে তাশাহুদ পড়বো, নাকি ইমাম সালাম ফিরালে আমি 1 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আবার দ্বিতীয়? হ্যাঁ, ইমাম আপনি 1 রাকাত পড়ে তাশাহুদ পড়বেন, বসবেন, এরপর আরেক রাকাত পড়ে শেষ করে দিবেন। উস্তাদ, ধরেন আমি আসরে 3 রাকাত মিস করলাম, 4 নং রাকাত পেলাম, এখন শেষ বৈঠকে কি চুপ করে বসে থাকবো নাকি তাশাহুদ দুরূদ পড়বো? না, শেষ বৈঠকে আপনি শুধু তাশাহুদ পড়বেন, শুধু তাশাহুদ আপনি পড়ে বসে থাকবেন, অথবা তাশাহুদটাই পড়লেন, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা পড়লেন। আপনি দুরূদ শরীফ পড়বেন না, তাশাহুদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম, সেজদা 2টি করেছি কিনা এই ব্যাপারে সন্দেহ হলে কি করণীয়? নামাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় পড়বেন। সেজদা দেওয়া ফরজ, ফরজ বিধানে সন্দেহ হলে আর কোনো সমাধান নাই। তারাবির নামাজ 1 রাকাত নামাজ না পেলে কি করব? আরেক রাকাত পড়ে নেবেন, আপনি যে সূরা পারেন ওটা দিয়ে পড়ে নেবেন। মাস্ক পরলে নামাজ হবে? মাস্ক পরে কেন নামাজ পড়বেন? করোনা তো নাই। করোনার সময় মানুষ মাস্ক পরে নামাজ পড়ে নাই, আর আপনি কেন নামাজ পড়বেন মাস্ক পরে? রুকু সেজদা তাসবিহ যদি 4 বার পড়ে তবে কি সমস্যা হবে? সমস্যা হবে না, কিন্তু আপনি 4 বার কেন পড়বেন? এত অমনোযোগী কেন হবেন? 3 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার পড়বেন, মানে যত অমনোযোগী আছে সব নামাজের মধ্যে। এটা করবেন না। 3 বার পড়বেন। একটা জিনিস মনে রাখবেন, ওয়াহুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। নামাজে অলসতা, অমনোযোগিতা, এই যে অমনোযোগী হওয়া এবং অলসতা, এটা মুনাফিকদের আলামত। কারণ আমি আমার নিজেকে প্রশ্ন করে দেখি, আমি কি আমার নামাজে অলসতা করি, অমনোযোগী? তাহলে মুনাফিকের একটা আলামত এটা আমার মধ্যে পাওয়া যায়। আর আল্লাহ তাআলা এই সমস্ত নামাজ কবুল করেন না। ওই যে নামাজটা নিয়ে ওই মুখের মধ্যে ফিকে মারে। এই জন্য এরকম না হওয়া, নামাজের মধ্যে পূর্ণ মনোযোগী হওয়া। এমন তো না যে এক ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগতেছে, এমনও তো না। অল্প সময় লাগে, 8-10 মিনিট, এটার মধ্যেই যদি আমাদের এত অমনোযোগী থাকে তাহলে কিভাবে হবে বলেন? একই মসজিদে 2 জামাত পড়া যাবে? না, একই মসজিদে 2 জামাত পড়া যাবে না।
তাহলে প্রথম জামাতের গুরুত্ব কমে যায়। এখন বিষয়টা হচ্ছে এমন, ধরেন আপনি কোথাও গেছেন, যদি এলাকার মসজিদ হয়, বিষয়টা ভালো করে বুঝেন, আপনার বাসার পাশে মসজিদ, আপনি আপনার খামখেয়ালি মতো যে সময় গেলেন 3-4 জন পাইছেন, নামাজ পড়লেন, এটা করা যাবে না। এলাকার বাইরে কোনো মসজিদে যদি আপনি যান, সেক্ষেত্রে যদি যা দেখেন যে নামাজ শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি ওই বারান্দায় বা মসজিদের মেইন যে জায়গাটা থাকে সেখান থেকে সরে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন। এটা এলাকার বাহিরে কোনো মসজিদে। নিজ এলাকায় 2 জামাত করা যাবে না, তাহলে প্রথম জামাতের গুরুত্ব থাকে না। জুমা 2 রাকাত নামাজ যদি শেষ রাকাত পায় আর প্রথম রাকাত না হয়, তখন কিভাবে নামাজ শেষ করব? নর্মালি আপনি যেভাবে নামাজ শেষ করেন সেভাবেই পড়বেন, সমস্যা নাই। বেতের নামাজে যদি ভুলে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যায়, সেক্ষেত্রে কি সাহু সিজদা দিলে হবে? হ্যাঁ, সাহু সিজদা দিলে হয়ে যাবে। বেতের নামাজে দোয়া কুনুত কেউ যদি না পড়ে, সূরা ফাতিহাও পড়ে, তারপরেও তার হয়ে যাবে। কেন? দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব না, দোয়া পড়া ওয়াজিব। বিষয়টা ভালো করে বুঝেন। বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব না। দোয়ায়ে কুনুত অনেক সুন্দর একটা দোয়া, অবশ্যই এটা আমাদেরকে পড়া উচিত। তবে দোয়া কুনুতের জায়গায় অন্য কোনো দোয়া পড়লেও হয়ে যাবে, দোয়া পড়া ওয়াজিব। কেউ যদি না পড়ে, ভুলে রুকুতে চলে যায়, সিজদা দিয়ে ফেলে, তাহলে সিজদা সাহু দিলে হয়ে যাবে, সাহু সিজদা দিলে হয়ে যাবে, সমস্যা নেই। উস্তাদ, তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা নাম পড়লে হবে? ফরজ নামাজে শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে, কিন্তু নফল নামাজের প্রত্যেক রাকাতে আপনাকে সূরা মিলাতে হবে। নামাজের সূরা মিলানোর সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সব রাকাতে কি সূরা ইখলাস পড়া যাবে? আমার সূরা ইখলাস পড়তে ভালো লাগে। উম, এখানে হাদিসের বিষয়গুলো বুঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, আমি তো সূরা ইখলাস পড়ে আমার কাছে খুব ভালো লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকেই বলছেন, ঠিক আছে তুমি সূরা ইখলাস পড়ো। আল্লাহ রসুলের জীবদ্দশায় আর অন্য কোনো সাহাবীকে বলে নাই যে হ্যাঁ তুমি সূরা ইখলাস শুধু দিয়ে পড়ো। এটা ওই ব্যক্তির জন্য খাস ছিল, আপনার জন্য না। আপনার সূরা ইখলাস পড়তে ভাল লাগে কেন? এত 113টা সূরা আছে কোরআনে কারীমে, বাকি সূরাগুলো মুখস্থ করে নেন তাহলেই তো হয়। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, যে তুমি একটা সূরা নিয়ে পড়ে থাকো। যদি নামাজে কেরাত নির্দিষ্ট হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গের কারণ এটা। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ এটা, যে কেরাত নির্দিষ্ট করা। ওস্তাদ, এক জায়গায় শুনেছিলাম যে তাসবিহ 3 বার 5 বার পড়া যায়, 3-এর পর বাকি 2টা সুন্নত হয়। হ্যাঁ, 3 বার 5 বার পড়বেন, সমস্যা নাই তো। কেউ ইফতার করলে কতটুকু সওয়াব সে ইফতার করানোর ক্ষমতা রাখে? কেউ একজন রোজাদার যদি বলে ইফতার করানো, আপনার প্রশ্নটাই আমি বুঝি নাই। ইমামের পিছনে নামাজ পড়ার সময় ইমাম যদি কেরাত শুরু করে দেয়, তাহলে কি আমার সানা পড়তে হবে? না, সানা পড়তে হবে না। নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম ও স্থান কোনটা? আপনি বুকে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, পেটে বাঁধেন, বাঁধেন ভাই, এক জায়গায় বাঁধেন। তিনোটাই সঠিক নিয়ম, আপনার যেটা মন চায় আপনি করেন, ঠেলাঠেলি করেন না এটা নিয়ে। আপনি যেখানে কমফোর্ট ফিল করেন সেখানেই করেন। ফিকহে হানাফিতে বলছে নাভির নিচে, হাম্বলি মাযহাবে বা শাফিঈতে বলছেন যে বুকে, মালিকি মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ায়, সমস্যা নাই তো। বাকি একটা জিনিস মনে রাখবেন, যেই মসজিদে বা যেই এলাকায় যেটার আধিক্যতা বেশি, সেই নিয়মে এই বাধা, যেন ফিতনা না হয়, এটা মনে রাখবেন। বাকি আপনি বুকে বাঁধেন, এই জন্য নিচে বাঁধলে, নাভির নিচে বাঁধলে তার নামাজ হয় না, এমন না। আবার যিনি নাভির নিচে বাঁধেন, উনি বুকে বাঁধলে ওনার নামাজ হয় না, এমন না। আপনি বাঁধেন,
যিনি নামাজ পড়তেছেন না তারা নিয়ে ফিকির করেন যে সে কেন নামাজ পড়তেছে না। আমাদের সমাজে এইগুলো নিয়ে যত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়, এ, ও বুকে কেন বাজছে, ও নাভি নিচে কেন বাজছে, ও কেন আমিন বলছে, ও কেন আমিন বলে নাই। যিনি পড়তেছেন তারা নিয়ে সমস্যা, যিনি পড়তেছেন না তারা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ফিকির তো করা তাকে নিয়ে যে নামাজই পড়তেছে না। ওস্তাদ, আমার নিজের মসজিদে জামাত শেষ হয়ে গেছে লাস্ট, আমরা কয়েকজনে এসেছি। আমরা কি জামাত পড়তে পারবো নাকি একদম পড়া যাবে না? একদিন পড়তে পারবেন, বাকি এটা অভ্যাস হয়ে গেলে পড়া যাবে না। কারণ প্রথম জামাতের প্রতি দুর্বলতা চলে আসে, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, খামখেয়ালি পানা তৈরি হয়, নিজের মধ্যে একটা ইমাম ইমাম ফিল আসে। বেদের সালাত 1 রাকাত পড়লে হবে? 3 রাকাত পড়বেন। নামাজের ক্ষেত্রে কমতি করবেন কেন? 1 রাকাত মাঝে মধ্যে পড়বেন, 3 রাকাত সবসময় পড়বেন। কেউ 1 লাখ টাকা হাদিয়া দিতে চাইলে তখন যদি আইসা বলে যে 20,000 টাকা নেন, তখন তো মনে খুব কষ্ট লাগবে। নামাজের ক্ষেত্রে খুব কম কম। শুধুমাত্র কোন কোন ক্ষেত্রে এই সহজ সিজদা দেওয়া যাবে আর কোন কোন ক্ষেত্রে সহজ সিজদা দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দিয়ে পুনরায় নামাজ শুরু করতে হবে, আচ্ছা ডিটেলস, আচ্ছা সে সহজ সিজদার আলোচনা আসবে, ডিটেলস আসবে। চিন্তা করেন, পড়াইছি মনে হয় 25 মিনিট, আপনাদের প্রশ্ন দিতে দিতে পুরো ক্লাস শেষ। 20 মিনিট মনে হয় পড়াইছি, এরকমই হলো। জুমার নামাজে প্রথম রাকাত এটা তো বললাম। কেরাত নির্দিষ্ট করার বিষয়টি বুঝিয়ে দিলে ভালো হতো। আপনি এক কেরাত প্রতি নামাজে পড়েন, এটা হচ্ছে কেরাত নির্দিষ্ট করা। এটা করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ আপনি ইচ্ছা করে হয় কেরাত শিখছেন না, অবহেলা করছেন, আর নইলে শয়তান ওয়াসওয়াসা দিছে এই একটা কেরাতই ভাল লাগে এইটাই পর। মুসলমানের উচিত তো ছিল যে প্রত্যেক মুসলমানের হাফেজ হওয়া। হাফেজ না হলে অন্তত তার এতটুকু উচিত ছিল যে পুরো সম্পূর্ণ 30 নাম্বার পারাটা মুখস্থ করা। এটাও যদি না হয়, মুসলমানিত্বের খাতিরে কমপক্ষে 10টা সূরা তো মানে মুখস্থ করা দরকার ছিল। যার 10টা সূরা মুখস্থ নাই, সে নিজেকে মুসলমান দাবি করে কিভাবে, এটা একটা বোঝার বিষয়। নামাজে প্যান্ট টাকনুর নিচে থাকলে কি করব? প্যান্ট উঠিয়ে নেবেন। আপনি তো উঠাবেনই, আপনি যদি দেখেন কোন নামাজরত ব্যক্তি প্যান্ট নিচে, দয়া করে তারটা উঠে দিবেন। আর তাকে শেষে বলবেন যে এটা এমন একটা গুনাহ যেটা সবসময় হইতেই থাকে, কবিরা গুনাহ। এক ভাই কি একটা যেন ছবি দিয়েছেন, বুঝতেছি না। ও আচ্ছা, ওইটা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো খতমে খতমে তারা পড়লে সওয়াব বেশি, আর সূরা তারাবি পড়লে, খতম তারাবি পড়লে সওয়াব বেশি হবে, সূরা তারাবি পড়লে একটু কম হবে। এটা তো কমন বিষয়। তারাবির নামাজে সানা পড়তে হয়, সব নামাজে সানা পড়তে হয়। উস্তাদ, ক্লাস বা পরীক্ষার কারণে জামাত মিস হয়ে গেলে পরে কয়েকজন মিলে জামাত করলে হবে কিনা? হ্যাঁ, হয়ে যাবে। আমাদের মসজিদে তারাবির নামাজে আমার দুরুদ শেষ হতে না হতে ইমাম সালাম ফিরিয়ে দেয়। আমার করণীয় কি? ইমামের সাথে সালাম ফিরাবেন, আর পার্সোনালি ইমাম সাহেবকে গিয়ে বলবেন যে আমার তো দুরুদ শরীফ শেষ হয় না, তো আপনি দুরুদ শরীফটা একটু কম স্পিডে পড়েন, বলবেন। আর আপনি খোঁজ খবর নিবেন যে এটা কি আপনার একাই হয় নাকি অনেক মুসল্লিদের হয় যে দুরুদে থাকতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। যদি মনে হয় যে না সবাইটা ঠিক আছে, তাহলে আপনি একটু দ্রুত পড়বেন। আর কি করবেন? আল্লাহ। বিদায় নামাজের সালাত 1 রাকাত নিয়ম বিস্তারিত বলেন। আমি তো 1 রাকাত পড়ি না, আমি 3 রাকাত পড়ি। 3 রাকাত একটা বিস্তারিত বলি।
প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে কিরাত পড়বেন, এভাবে 2 রাকাত পড়বেন, 2 রাকাত পরে বৈঠক করবেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আবার সূরা পড়বেন, ফাতিহা পড়বেন, কিরাত মিলাবেন, এরপর আল্লাহু আকবার তাকবীর দিবেন, এরপরে দোয়া পড়বেন, দোয়া কুনুত পড়বেন, এরপর রুকুতে গিয়ে নামাজ শেষ করে দেবেন। ওস্তাদ, মসজিদে আম, কাতার যদি ভরে যায় আর কাকি মানুষ কি কাতার যদি ভরে যায় তাহলে কি আর এক জামাত পড়তে পারবে? এখন যদি মসজিদে জায়গা নাই থাকে, যে আর নামাজের জায়গা দাঁড়ানোর অবস্থা নাই, তাহলে দ্বিতীয় জামাত পড়তে পারবে, সমস্যা নাই। পারফিউম ইউজ করলে কি নামাজ হবে? আপনি কোন পারফিউম ইউজ করতেছেন এটা দেখার বিষয়। আম ভাবে বলে দিলাম যে পারফিউম ইউজ করলে নামাজ হয়ে যাবে, এমনটাও না। আবার আম ভাবে বলে দিলাম যে পারফিউম ইউজ করলে নামাজ হবে না, এমনটাও না। আপনি কোনটা ব্যবহার করছেন এটার উপর নির্ভর করছে। সালাতুল হাজতের নিয়মটা বলেন। 2 রাকাত নফল নামাজের যে নিয়ম, সালাতুল হাজতের নিয়ম একটাই, খালি নিয়ত চেঞ্জ করে নেবেন। বিতের নামাজে তাকবীর দেওয়ার সময় কি হাত ছেড়ে দিব নাকি সরাসরি হাত উঠাবো? হাত ছেড়ে এমনি যেমনি তাকবীর দেন ওইভাবেই তাকবীর দিবেন। হাত ছেড়ে দিয়ে আপনি কান পর্যন্ত উঠাবেন বা বুক পর্যন্ত উঠাবেন, দিয়ে ওর হাত বেঁধে নেবেন। মোবাইলে কোরআন মাজিদ পড়লে কি উযু করা আবশ্যক? উযু করা আবশ্যক না, তবে উযু করে নেবেন। কেন? কারণ আপনি কোরআন পড়ছেন, এজন্য উযু করে নেবেন। আল্লাহ, ঠিক আছে। সকলেই সকলের জন্য দোয়া করবেন এবং সকলেই সকলকে মাফ করে দেবেন। আজকের মতো এখানে দর্স শেষ। আপনারা নেক্সট ক্লাসে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। জামাতের কাতারের মাঝ থেকে কেউ চলে গেলে নামাজরত অবস্থা ওই জায়গায় পুরোনো ডানে বামে যাওয়া যাবে? হ্যাঁ, যেতে পারবেন, সমস্যা নাই। বাকি এমন না যে আপনি দৌড় দিলেন, 3-4 জন চলে গেছে, আপনি এখন কি করবেন? যদি এমন হয় যে একজন চলে গেছে, আপনি সমস্যা নেই, লাফাচাড়া দিতে পারেন। যদি আমরা সূরা মুখস্থ করি আর প্রতিদিন নামাজে যদি মুখস্থ করা অংশগুলো পড়ি, যাতে রিভিশন হয়, তবে কি সমস্যা হবে? না, তবে এটা অনেক ভালো, অনেক উপকারী জিনিস। আপনি যতটুকু মুখস্থ করবেন ততটুকু আপনি নামাজে পড়বেন, এটা জরুরি। উস্তাদ, নামাজের নিয়ত কি বাংলা করলে হবে? আপনি নিয়ত মুখে না উচ্চারণ করলে হবে, নিয়ত এটা অন্তরের সাথে সম্পৃক্ত। একজনের বেশি ফাঁকা হলে, এটা তো বেহুদা প্রশ্ন, একজনের বেশি ফাঁকা হয় কোনো সময়? 3-4 জন একসাথে চলে যায় কাতারের মাঝখান থেকে। এমন কি হয় যে ধরেন নামাজে দাঁড়াইছি, একসাথে 3-4 জনের অজু ভেঙে গেছে, 3-4 জনে দৌড় দিয়ে চলে গেছে? এরকম তো না। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর রুকুতে চলে গেলে করণীয় কি? আপনি কেরাত পড়েন না, যেটা ওয়াজিব ছিল, অন্য একটা সূরা মিলানো ওয়াজিব, তো এই জন্য আপনাকে সহযোগিতা দিতে হবে। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।